দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর গুলিস্তান থেকে। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা তারা বের হয়েছিলেন। এখানে কিছু সংখ্যক লোক এসে হঠাৎই অবস্থান নেয়। পরবর্তীতে এখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা পাল্টা ধাওয়া দিয়ে প্রতিহত করেছে। আমরা সেই দৃশ্য ইতিমধ্যে দেখতে পেয়েছি, অর্থাৎ গুলিস্তান সেখানের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অর্থাৎ শিক্ষার্থীদের যে এক দফা দাবি, সেই দাবিকে মূলত অস্তিত্বের লক্ষ্যের লড়াই হয়ে দাঁড়িয়েছে বলছেন আওয়ামী লীগের যারা রয়েছেন, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছেন। তারা ইতিমধ্যে গুলিস্তানে যেখানে রয়েছি সেখানে হঠাৎ করে কে বা কারা অবস্থান নিয়েছিলেন সাথে সাথে প্রতিহত করেছে এখানে থাকা যারা রয়েছেন তারা। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে গুলিস্তান। সেখানে এক পক্ষ যখন এসে অবস্থান নেয়, অর্থাৎ শিক্ষার্থীরা আন্দোলনকারীরা যখন অবস্থান নেয় তখন তাদের ধাওয়া দিয়ে প্রতিহত করেছে আওয়ামী লীগ। পুরো গুলিস্তান এলাকায় আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে, অর্থাৎ গুলিস্তান এলাকাটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আন্দোলনকারী ছিলেন, তারা এদিকে আসবার চেষ্টা করেছিল কিন্তু ধাওয়া দিয়ে প্রতিহত করেছে তারা। সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, সেটি প্রতিহত করেছে। আমরা দেখেছি পুরো গুলিস্তান আওয়ামী লীগের দখলে। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। আসলে কি ঘটনা ঘটেছিল কিছুক্ষণ আগে একটু বলবেন? এখানে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপি জামাতের শিবিরের রাজাকার সন্ত্রাসীরা কোটা আন্দোলন নামে সারা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে এবং ক্ষমতা দখল করতে চায়। তারা এই অফিস সহ এই এলাকায় অবস্থান নিতে এসেছে। আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক তাদেরকে ধাওয়া দিয়ে এই এলাকা ছাড়া করেছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আসলে কোন দিকে গড়াচ্ছে? আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে কে বা কারা এসেছিল। এটা কোনো ছাত্র আন্দোলন নয়। ছাত্র আন্দোলনের ভেসে পরিবেশ ধারণ করে এরা কোটা আন্দোলনের নাম করে দেশ দখলের পায়তারা করছে। পিছনের দিকে তারা ক্ষমতা দখল করতে চায়। এই সকল অর্থের উৎসদাতা হচ্ছে তারেক জিয়া। তার অর্থ দিয়ে এদেরকে এই সারা বাংলাদেশকে অস্থিতিশীল পিছনের কায়দায়, পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় ঢুকতে চায়। দর্শক, যেমনটি শুনছিলেন, মূলত গুলিস্তান এলাকা পুরোপুরি আওয়ামী লীগের দখলে। আমরা তাদের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। এখানে আমরা দেখেছি গোলাপ শাহ যে মাজারটি রয়েছে, সেই মাজার পার হয়ে পুরো সামনে বিআরটিসি ফুলবাড়ি ব্রিজ, পুরো জায়গাটি দখলে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ। এবং তারা বলছেন মূলত হঠাৎ করেই এখানে কিছু মানুষ অবস্থান গ্রহণ করলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা ধাওয়া দিয়ে তাদেরকে প্রতিহত করেছে, এমনটি বলছেন। আমরাও কিছুক্ষণ আগে দেখেছি এখানে কে বা কারা হঠাৎ করেই অবস্থান গ্রহণ করছিলেন, তাদেরকে ধাওয়া দিয়ে পুরোপুরি রাস্তাটি তাদের দখলে রেখেছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ তারা এখানে অবস্থান গ্রহণ করেছিলেন। শখ ভাই, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। অর্থাৎ ঈদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান কে বা কারা অবস্থান গ্রহণ করেছিলেন সেখানে ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করেছে। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যই। অর্থাৎ পুরো গুলিস্তান এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ তারা দখলে নিয়েছে। অর্থাৎ আন্দোলনকারী যারা এখানে আসবার চেষ্টা করেছিল তারা বলছেন, যেমন ছাত্রদল শিবির, তারাও আসার চেষ্টা করেছিল কিন্তু তারা প্রতিহত করে দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই দৃশ্যই কিন্তু ইতিমধ্যে এখানে দেখতে পেয়েছি।
অন্যদিকে আমি যদি একটু জানিয়ে রাখি যে শাহবাগে পিজি হাসপাতালের ভিতরে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে দৃশ্য পুরোপুরি অনেকটাই ভিন্ন। আমরা সেখানে দেখেছি দুর্বৃত্তরা তারা শাহবাগের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হসপিটালের ভিতরে আগুন দিয়েছে তারা। কিছুক্ষণ আগে আমরা সে দৃশ্য দেখেছি। আর এবার দেখতে পাচ্ছি গুলিস্তানের চিত্র। সবাইকে সামনে রাস্তায় অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে মূল রাস্তায় অবস্থান গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, এই পার্টি অফিসে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, তারা থাকবেন। আমরা তারা তরুণ, আমরা তারা যোদ্ধা, আর দল বাংলাকে রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রক্ষা করার জন্য আমরা গোলাপসার মাজার থেকে বিরিয়ামিনি মার্কেট এই রাস্তাটি অবস্থান রাখবো। বিরিয়ামিনি মার্কেট থেকে গোলাপসার মাজার এই রাস্তায় তরুণ যোদ্ধারা সম্মানিত মহানগরের খবর প্রাপ্তি শ্রমিক লীগের নেতৃত্ব আমাদের পার্টি অফিসে পূর্ব প্রান্ত এই প্রান্তে এক পক্ষ আর গোলাপসার মাজার থেকে আমরা বিরিয়ামিনি মার্কেট এই রাস্তায় অবস্থান করবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান করা, কিন্তু বাংলাদেশের চেতনায় যদি কেউ আঘাত করে, মুক্তিযুদ্ধের চেতনায় যদি প্রতিবাদ করে, আমরা তাদেরকে ফিরে যেতে হুমায়ুন কবির নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ছাত্রদের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মেসেজকে এই রাষ্ট্রে নিরাপত্তা এই এলাকা মুক্তিযুদ্ধের এলাকা, এই এলাকার সবকিছু মানুষের এলাকা, এই ঢাকায় কোনো জঙ্গিবাদের অবস্থান নেই, এই ঢাকায় কোনো যুদ্ধাপরাধের অবস্থান নেই, এই ঢাকায় যারা প্রধান নামে সাধারণ নামে বোমাবাজি করে জঙ্গিবাদ করে তাদেরকে রুখে দিব। আমি ছাত্রলীগের বন্ধুরা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ভাইদের অভিনন্দন জানাই। আমরা তৎপর থাকবো যতক্ষণ পর্যন্ত এই জঙ্গি সমস্যা এখান থেকে বিতাড়িত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, কিছুক্ষণ আগে গুলিস্তানে হঠাৎ করে এই কে বা কারা অবস্থান নিলে পুলিশ এবং এখানে যারা ছিলেন তারা সতর্ক অবস্থানে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা হঠাৎ ধাওয়া দিয়ে তাদেরকে এই এলাকা ছাড়া করেছেন। তাদের দাবি এটি বলছেন আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছেন। প্রহরীর মতো পাহারায় থাকবেন। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলকে, আপনারা কোন দুষ্কৃতিকারী, লম্পটকারী কাউকে দেখা মাত্রই তাদেরকে প্রতিহত করা হবে। দর্শক, কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।